আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের ভিতরে 12 নম্বর স্টেশনে। তো ট্রেন ছেড়ে দিল পুরো 1:10, 5:49 ট্রেন, ঘন্টাখানেক লেট। আমরা এখন আম্বালা স্টেশন। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। সো হ্যালো সবাইকে, আজকে 16ই ডিসেম্বর। আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে হামসাফার এক্সপ্রেসে করে কাশ্মীর। আমাদের ট্রেন 1:10-এ, জম্মু তাওয়াই এক্সপ্রেস হামসাফার। কালকে রাত 11:30 নামবো। এখন আছি শিয়ালদা স্টেশনে, তো ভিতরে গিয়ে দেখাচ্ছি সব। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের ভিতরে 12 নম্বর স্টেশনে। সব লাগেজ আমাদের, বাবা আছে, কাকু আছে, সবাই একটু এদিক ওদিক গেছে। তো এই ট্রিপটা আমরা বন্ধুরা মিলে করছি না, যেরকম আমরা করি প্রত্যেকটা ট্রিপে। এটা পুরো ফ্যামিলি ট্রিপ, মানে বাবা মাকে নিয়েই আসছি, ওর সাথে কাকু কাকিমারা আছে, ভাই আছে। তো আশা করি ট্রিপটা ভালো হবে। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। আমাদের একই কম্পার্টমেন্ট B8, পুরো প্যান্ট্রি কারের পাশে। তো কম্পার্টমেন্ট একই, মানে দুটো সিট শুধু আলাদা, আর বাদ বাকি সবাই 5 জন একসাথে, মানে টোটাল আমরা 7 জন যাচ্ছি যেহেতু। তো ফার্স্ট টাইম কাশ্মীর, প্রচুর এক্সাইটমেন্ট আছে। আগের বারে একটা ঘটনার জন্য বাড়ি ফিরে আসতে হয়েছে, সেটা আমি তোমার সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এখান থেকে 1:10-এ ছাড়বে আজকের শিয়ালদা হামসাফার এক্সপ্রেস। চলো তোমাদেরকে সব দেখাবো। ট্রেনের মধ্যে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, বাট দেখাবো তোমাদের। তো ট্রেন ছেড়ে দিল পুরো 1:10, পারফেক্ট টাইমিংয়ে ট্রেন ছেড়ে দিল। তো এখন বাজে 2:50, জাস্ট লাঞ্চ করলাম। এই প্যান্ট্রিকারের খাবার, ভাত খেলাম, 100 টাকা করে নিল পার প্লেট। অসাধারণ ছিল, খুবই ভালো ছিল। ট্রেনে খাওয়ার সুবিধা ভালো হয় না, বাট ছিল প্যান্ট্রিকারের খাবারটা। তো আমরা একটু পরে ঢুকে যাবো আসানসোলে, 4টের মতো খাই। দেখাচ্ছি ট্রেনটা যাচ্ছে, ট্রেন যাচ্ছে আমাদের। তো এখন আমরা গয়া স্টেশনে, ট্রেন একটু আগেই ঢুকে গেছে, ভালো কুয়াশা পড়েছে। 5টার সময় ক্রস করেছিলাম ধানবাদ, আর এখন গয়া একটু পরে ঢুকলে ওই উপাধ্যায়, তারপরে 12:10-এ বারাণসী। জেগে থাকবো বারাণসী দেখার জন্য। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর ট্রেনটা যারা জানে হামসাফার ফুল এসি, সব পুরো কোচটাই 3rd AC। ডিনার হয়ে গেছে 8টার সময়। তো ওই 7:30 নাগাদ ডিনার দিয়ে দিয়েছিল, হয়ে গেছে। ট্রেনের থেকেই নিলাম, 180 টাকা নিল ননভেজ থালি, ভালো ছিল। 12:10-এ ঢোকার কথা, এখন বাজে 11:53। ট্রেন এখন বেনারস। এই যে এখন বারাণসীতে ট্রেন, আমি এতজন নামলাম। 12:10-এ ঢোকার কথা, এখন বাজে এই যে 11:54। অনেক তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। তো আবার দাঁড়াবে ভোর 6:10-15-তে লখনৌতে। এখন ট্রেন ছাড়বে এক্ষুনি। চলো, ট্রেন তো একদম রাইট টাইমেই যাচ্ছে আপাতত। এবার ওখানে কখন নামায় জম্মুতে, সেটাই দেখার। কালকে রাত 11:35-এ টাইম জম্মুতে নামাবে। ভালো ঠান্ডা এখানে, চেক করলাম ওয়েদার প্রায় 12 ডিগ্রি এখানে। আচ্ছা, 12টা বাজে, বারাণসী থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো রেস্ট নিই, সকালবেলা দেখা হবে। সকাল 6:05-এ নামানোর কথা লখনৌ, এখন 5:30 বাজে। আধা ঘন্টা আগে নামিয়ে দিয়েছে, মানে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। এখন ট্রেন এই যে লখনৌ। ভালোই ঠান্ডা আছে। তো জাস্ট ওয়েদার চেক করা হলো, এখানে এখন 9 ডিগ্রি, ভালো ঠান্ডা। ভিতরে ঢুকে যাই, চলো। আবার সকালবেলা কোথায় আবার ঢোকায়, সকালে না, মনে হয় একটু বেলার দিকে ঢোকাবে হয়তো, তো দেখাবো সেটাও। চলো এখন ভিতরে ঢুকে যাই, ভালোই ঠান্ডা। ট্রেন মোটামুটি এখন আধা ঘন্টা লেট, বারেলি স্টেশন। তো এখন বাজে 11:53। এখন আমরা এসেছি মোরাদাবাদে। এই যে মোরাদাবাদ স্টেশন,
আধা ঘন্টা মতো লেট। তোজো শুধু আসছে যাচ্ছে। তো ট্রেনটা খুবই ভালো, যাচ্ছে একটু লেট কিন্তু বাট ভালো। আর এরপরে যাব আমরা সাহারানপুর, 3টে নাগাদ ঢুকবে, 3টে 10-15, আর তারপরে ঢুকবে আম্বালা, তারপরে লুধিয়ানা। চলো ঢুকে যাই এখন ভিতরে, এখন আর তো কোনো কাজ নেই। ট্রেন লেট, এখন ট্রেন আছে লস্কর জংশন না লস্কর এরকম কিছু একটা নাম। 1 ঘন্টার কাছাকাছি লেট ট্রেন। এখনো সিগন্যাল দেয়নি, দেবে একটু পরে আশা করছি। চলো উঠে যাই এখন। তো এখানে নর্মালি ওয়েদার আছে, একটু পরে ঠান্ডা পড়বে, একটু পরে আমরা ঢুকবো সাহারানপুর, তারপরে আম্বালা, তারপরে লুধিয়ানা, দেন জম্মু কখন ঢুকবে তার ঠিক নেই, সবই দেখাবো এই পুরো ট্রেনের জার্নি। আর খাওয়ার ওই 180 টাকা নিল, ভাত ডাল একটা তরকারি, চিকেন ছিল, একটা মিষ্টি, ব্যাস, এক্সট্রা ভাত দিয়েছিল 180 টাকা করে পার প্লেট, ভালো ছিল। মাছ মাংস ডিম সব 180 টাকা, ভেজও 180 টাকা। তো চলো আমরা এবার উঠে যাই ট্রেনের মধ্যে। এই যে এটা আমাদের কোচ B8, 5:49 ট্রেন, ঘন্টাখানেক লেট। আমরা এখন আম্বালা স্টেশন, ঠান্ডা আছে হালকা, সবে ঠান্ডাটা পড়ছে এই টাইমে, জাস্ট ঢুকলাম। এই যে আম্বালা স্টেশন, এরপরে লুধিয়ানা, দেন জম্মু তাউই। এখানে 10 মিনিট মতো দাঁড়াবে ট্রেন। আমরা পাঞ্জাবে ঢুকে গেছি, এবার আবার নামবো লুধিয়ানাতে। আমাদের হোটেল অলরেডি বুকড জম্মু তাওয়াইতে, হোটেল রঘুনাথ বলে একটা হোটেল। আজকে রাতটা ওখানে থাকবো, কালকে বেরিয়ে যাব, সেটা পরের পার্টে দেখতে পাবে তোমরা। চলো উঠে পড়ি। 7:17 বাজে, এখন আমরা চলে এলাম লুধিয়ানা। একটু পরে মানে ওখানে তো টাইম একদম রাইট টাইমে দেখাচ্ছে, একটু আগেই ঢুকিয়ে দেবে। এখানে লেট দেখাচ্ছে, বাট ওখানে হয়তো ট্রেনে দেবে। ওখানে 11:25 টাইমিং দেখাচ্ছে, 11:10 ঢুকিয়ে দেবে। তো চলো দেখা যাক কি হয়। এই যে ভালো আছে, ঠান্ডা আছে মোটামুটি। এবার নেক্সট জম্মু তাওয়াইতে গিয়ে আমি ভিডিওতে আসবো। তো আমরা জম্মু চলে এসেছি, 10 মিনিট লেট ট্রেন, একদম পারফেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে, 5-10 মিনিট মতো লেট। এখন বাইরে যাওয়ার পালা, গিয়ে একটা কী করায় আমাদের যাওয়া যায় দেখি আমাদের হোটেলে। চলো যাওয়া যাক। সব লাগেজ পত্রগুলো আগে নামিয়ে দেওয়া, সব নামছে এই পার থেকে, দাদা এই পার থেকে নামবে। চলো বাইরে বেরোনো যাক। আমরা যাচ্ছি হোটেল রঘুনাথ। আমরা একটা টোটো নিয়েছি, একটা অটো নিয়েছি, টোটোতে সব মালপত্র নিয়ে আমরা যাচ্ছি। এখানে একটু বার্গেনিং করতে হয়, আমরা ওটি 150-200 টাকায় পাওয়া যায় টোটো অটো, সেগুলো একটু বেশি বলে, যাই হোক একটু বার্গেনিং করে নিতে হবে তোমাদের। তো চলো এবার আমরা হোটেলে যাই। তো আমাদের এখন ডিনার চলছে, আগে থেকে অর্ডার দেওয়া ছিল। তো চলো ডিনার করে তারপরে আমি ভিডিওতে আসছি। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, আমাদের হোটেল রঘুনাথ। ডিনার করা হয়ে গেছে, রাত প্রচণ্ড ঠান্ডা বাইরে, আমাদের অটো করে এসেছি, তাও হাওয়া ফাওয়া ভালো লেগেছে। এই যে নিচের এই যে রিসেপশন, আমাদের ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম। এই যে আমাদের রুম, পরের পার্টে ভালো করে আমি ইয়েটা দেবো। এখন জাস্ট এই যে এখন দাদা, আমি আর তোজো আছি একটা ঘরে, আর একটা পাশের ঘরেই আছে, এই যে এই পারের ঘরে আছে বাবা মা কাকু কাকিমা। তো চলো আমরা এখন রেস্ট করি, সবে এসছি, কালকে মানে বেরোতে হবে আমাদের, পরের পার্টে তোমরা দেখতে হবে সেটা। তো চলো এই পার্টটা এই অবধি ছিল, জম্মু তাওয়াই এক্সপ্রেসের পুরো সফরটা তোমাদের দেখালাম। তো চলো বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট পার্টে। চলো।